হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের শেয়ার করে দেখাবো ঠেকুয়া। এটি বিহারের অতি জনপ্রিয় একটি খাবার। সামনেই ছট পুজো আসছে, হাতে মাত্র 2 থেকে 3 দিন বাকি। একদম সহজ উপায়ে ও পারফেক্ট ভাবে এই ঠেকুয়াটা বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের বোল নিয়েছি, বলে দিয়ে দেব 1 কাপ আটা মানে 120 গ্রাম। এখানে আমি আপনাদের সব পরিমাপ সহকারে বলে দেব। আর দিয়ে দেব হাফ কাপ ময়দা মানে 60 গ্রাম। আর দেব হাফ কাপ সুজি মানে 100 গ্রাম সুজি। এবার দেব 2 টেবিল চামচ আমন্ড কুচি, আপনারা চাইলে কাজুটাও নিতে পারেন। কিশমিশ কুচি 2 টেবিল চামচ। আর দেব মৌরিটা অবশ্যই দিতে হবে, নালে সেই ফ্লেভারটা আসবে না। এবার দেব 1/4 কাপ ঘি মানে 50 ml ঘি আছে, ঘিটা অবশ্যই দেবেন। আপনারা চাইলে তেল দিয়েও ময়ানটা দিতে পারেন। এবার ময়ানটা দিয়ে নিয়েছি। এবার যখন হাতের মুঠোয় চেপে ধরবেন তখন দেখবেন একটা দলা পেকে যাচ্ছে, তার মানে ময়ানটা পারফেক্টভাবে দেয়া হয়ে গেছে। ঠিক এরকম। এবার এখানে গুড় দেব। ঠেকুয়াটা গুড় দিয়েই তৈরি করা হয়, গুড়টা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে হাফ কাপ দিয়েছি 100 গ্রাম। এবার গুড়টা দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। গুড় আর আটাটাই ঠেকুয়ার মেন উপকরণ, এই দুটো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার অল্প অল্প দুধ দিয়ে ভালো করে একটা টাইট ডো তৈরি করে নেব। এখানে অনেকটাই টাইট ডো তৈরি করতে হবে, নরম করলে চলবে না। দেখুন তৈরি হয়ে গেছে। এখানে আমার হাফ কাপ দুধ লেগেছে। ঠিক এরকম। এবার ডো থেকে কিছুটা অংশ নিয়ে হাতে বলের আকারে গড়ে নিয়ে সামান্য চ্যাপটা করে নেব। এখানে আমি আপনাদের 3 রকমের ডিজাইন দেখিয়ে দেব। দেখুন চ্যাপটা করে নিয়েছি। এবার ছুরির পিছন সাইজ দিয়ে মাঝখানটা প্রথমে প্রেস করে নেব, তারপর সাইড দিয়ে প্রেস করে নিয়ে পাতা শেপ দিয়ে দেব। ঠেকুয়াটা পাতা শেপেই তৈরি হয়, তাই পাতা শেপটাই দিচ্ছি। আরও দুটো ডিজাইনও দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আবার নিয়েছি, এভাবে বলের আকারে গড়ে চ্যাপটা করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে দাগ কেটে কেটে চৌকো শেপ দিয়ে দিচ্ছি। এই একটা ডিজাইন। আরও একটা ডিজাইন যেমন চামচ দিয়ে প্রেস করে নিলেও সুন্দর হয়ে যায়, আরও একটা ডিজাইন। এভাবে সব ঠেকুয়াগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার ঠেকুয়াগুলো দিয়ে দেব। একদম লো ফ্লেমে ঠেকুয়াগুলো ভাজতে হবে, যাতে ভেতরটাও ভাজা হয়। হাই ফ্লেমে থাকলে ভেতরটা ভাজা হয় না। যেহেতু এখানে আটা আছে তাই ভেতরটার ভাজারও খুবই দরকারি। এভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এভাবে একবার ছট পুজোয় বাড়িতে এই ঠেকুয়াটা বানিয়ে নিতে পারেন, মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।